কোরবানির ঈদ উপলক্ষে তোড়জোড়ে চলছে নরসিংদীর খামারগুলোয়। দিনরাত পশু পরিচর্যা করছেন খামারি ও শ্রমিকরা। বলছেন, স্টেরয়েডের বদলে দেশীয় খাবার দিয়েই গরু মোটাতাজা করা হচ্ছে। হাটবাজারে ভারতীয় গরু যাতে না আনা হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খামারিরা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। কোরবানি সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা বিভিন্ন হাট থেকে কিনে আনেন গরু। তারপর 1 বছর ধরে লালন পালন করেন তারা। গরু মোটাতাজা করতে দেশীয় খাবার বাদে কোনো স্টেরয়েড ব্যবহার করা হয় না বলে দাবি তাদের। 24 ঘন্টা এখন দিচ্ছি, 24 ঘন্টা কোনো ব্যাপার না। যে গরুগুলো আমরা বছর পেলে লালন পালন করছি, যদি আমরা বেচতে পারি আলহামদুলিল্লাহ। দানাদার খাবার দেয়, আবার বিকালে বেড ঠেলে দেই, আবার হচ্ছে রাতে 8টার দিকে 7টার দিকে ঘাস দিই আমরা। সবচেয়ে বড় শাহিওয়াল হলো 800 প্লাস ওজন, তার লাইভ ওয়েট, এবং যেটি অস্টাল আছে এটা আমাদের 850 প্লাস হয়ে গেছে ইতিমধ্যেই। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু লালন পালনের খরচ আগের চেয়ে বেড়েছে। তবে ভারতীয় গরু বাজারে না আসায় লাভের ব্যাপারে আশাবাদী তারা। খাদ্যর মূল্য সব কিছুই বাড়তি, শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল সবই কস্টিং আছে। তো আমাদের এখন এই বছর আমরা 580 টাকা প্রতি কেজি লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি। ৭৫,০০০ পশুর চাহিদার বিপরীতে জেলায় এবছর কোরবানির জন্য পশু প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৮৮,০০০। হাট নির্ধারণ করা হয়েছে ২৭টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।